একবারে কচ্ছপ একটা ছোট দোকান খুললো জঙ্গলের কোনায়। দোকানের নাম দিল ধৈর্যের বাজার, যেখানে সে বিক্রি করত ধৈর্য, আত্মবিশ্বাস, পরিশ্রম, মনোবল। হরিণ এসে হাসতে হাসতে বলল, ধৈর্য কি কেউ কিনে নাকি? আমরা তো ফার্স্ট লাইফে বিশ্বাস করি। বানর বলল, মনোবল দিয়ে পেট চলে না ভাই, তোকে রিল বানাও, দেখবে লাইফ সেট। কচ্ছপ কিছু বলল না, সে প্রতিদিন দোকান খুলে বসে থাকলো ধৈর্যের মতোই ধৈর্য নিয়ে। একদিন জঙ্গলে একটা নতুন নিয়ম এলো, সফলভাবে কোনো কাজ শুরু করতে চাইলে প্রথমে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সবাই ছুটলো পরীক্ষায়। হরিণ ছুটতে ছুটতে ক্লান্ত, বানর বারবার লাফিয়ে ভুল করে ফেললো, কিন্তু কচ্ছপ সে ধীর পায়ে পরীক্ষার সব প্রশ্ন পার করে একমাত্র পাশ করলো। তখনই সরকার, মানে জঙ্গল প্রধান আর কি, হাতি ঘোষণা দিল, এই কচ্ছপ এখন আমাদের ধৈর্য শিক্ষা কেন্দ্রের পরিচালক হবে। বানর আর হরিণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কচ্ছপ শুধু হেসে বলল, শুধু কথায় নয়, ফলাফল আসে ধৈর্যের শক্তিতে। অনেক সময় অন্যরা তোমার ধৈর্য, চেষ্টা বা স্লো প্রসেস নিয়ে হাসতে পারে, কিন্তু শেষ হাসিটা সেই পায় যে থামে না। সাকসেস সবসময় সবার আগে আসা মানুষের জন্য নয়, যে নিজের রাস্তায় বিশ্বাস রাখে সেই একদিন আলোয় দাঁড়ায়। সো নেক্সট টাইম কেউ যদি বলে তুমি অনেক ধীরে এগোচ্ছ, মনে রেখো তুমি তোমার রাস্তার কচ্ছপ, আর তোমার গন্তব্য একেবারে অন্যরকম।